আসসালামু আলাইকুম। এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমি আরো কিছু কথা বলি। আমাদের একটা লটারি হয়েছিল গত বেশ কয়েকদিন আগে 500 সাবস্ক্রাইবার উপলক্ষে। তো সেদিন বলেছিলাম 1000 সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হবে আমরা একটা লটারি করব। তো এবার লটারিতে 20 জনকে বিজয়ী ঘোষণা করব ইনশাআল্লাহ। আমাদের 1000 সাবস্ক্রাইব যেদিন পূর্ণ হবে ইনশাআল্লাহ সেই দিন আমরা আবার লটারি করব। আর এই লটারিতে 20 জনকে আমরা বিজয়ী ঘোষণা করব। তো অপেক্ষায় রইলাম, 1000 সাবস্ক্রাইব যেদিন পূর্ণ হবে সেই দিনের জন্য অপেক্ষায় রইলাম। আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো যাই হোক, এবার বলি কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। কুয়েতে এর মধ্যে আমি আরো একটা কথা বলি, যেটা অলরেডি একটা ভিডিও আমি আপলোড দিয়েছি, তো সেটা আমি আরেকবার বলি। আপনারা সবাই অবগত আছেন, আমাদের প্রতিষ্ঠান থেকে একটি লোনের ব্যবস্থা করা হয়েছে, যার কার্যক্রম অব্যাহত রয়েছে। শুধুমাত্র মিশরের যাত্রীদের জন্য, কর্মীদের জন্য এই লোনটি ব্যবস্থা করেছিলাম। তো বর্তমানে যেটা চিন্তা ভাবনা করেছিলাম যে শুধু মিশর নয়, আমি যে কয়েকটা দেশ নিয়ে কাজ করি এই কয়েকটা দেশের জন্য আমি লোন দিব। তো যারা যারা মিশর ব্যতীত অন্য যে দেশগুলোতে যেতে চান, যেমন সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া এবং মালদ্বীপ, আমি এই কয়েকটা দেশ নিয়ে কাজ করছি। তো আপনারা যারা এই দেশগুলোতে যেতে চান, আপনারা যদি মনে করেন আপনাদের টাকার সমস্যা, তো সেক্ষেত্রে আমি অবশ্যই কিছু টাকা আমি লোন দিব। তো যারা যারা এই কয়েকটা দেশে যেতে চান, আপনারা যদি মনে করেন লোন নেবেন, আমার মাধ্যমে যাবেন, তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে লোন দিব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। লোনের বিষয় নিয়ে বিস্তারিত যদি জানতে চান অবশ্যই কল দিবেন। তো যাই হোক, এবার মূল ভিডিওতে আসি। আজকে কথা বলবো কুয়েতের ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। কুয়েতে যে কোম্পানির নাম আমি আজকে বলতে চাচ্ছি, যে কোম্পানির কাজের কথা বলবো, সেই কোম্পানির নাম হলো চায়না CSR কোম্পানি। এই কোম্পানিতে কর্মী নেওয়া হবে। আমি কোম্পানির নাম আবারও বলছি, কোম্পানির নাম চায়না CSR কোম্পানি। এই কোম্পানিতে কোন কোন সেক্টরে বা কোন ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে এবার সেটা বলি। কর্মী নেওয়া হবে শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে। এবার বলি ক্যাটাগরির নাম। ক্যাটাগরি 1 নম্বরে রয়েছে শ্যাডারিং কার্পেন্টার। শ্যাডারিং কার্পেন্টারের বেতন হবে 110 কুয়েতি দিনার। বেতনের বিষয়টা আমি আবার ক্লিয়ার করছি। শ্যাডারিং কার্পেন্টারের বেতন হবে 110 কুয়েতি দিনার। থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার মেস খরচে খেতে হবে, 8 ঘন্টা ডিউটি প্লাস ওটি। 2 নম্বরে রয়েছে স্টিল ফিক্সার। স্টিল ফিক্সারের বেতন হবে 115 কুয়েতি দিনার। বেতন হবে 115 কুয়েতি দিনার। থাকা ফ্রি, খাবার মেস খরচে খেতে হবে, ডিউটি 8 ঘন্টা প্লাস ওটি। 3 নম্বরে রয়েছে প্লাম্বার। প্লাম্বারের বেতন হবে 110 কুয়েতি দিনার। বেতনের বিষয়টা আমি আবারও বলছি, বেতন হবে 110 কুয়েতি দিনার।
থাকা কোম্পানির ফ্রি, খাবার নিজ খরচে খেতে হবে, 8 ঘন্টার ডিউটি প্লাস ওটি। এবার 4 নম্বরে রয়েছে হেল্পার। হেল্পারের বেতন হবে 85 কুয়েতি দিনার। হেল্পারের বেতন হবে 85 কুয়েতি দিনার। থাকা কোম্পানি ফ্রি, খাবার নিজ খরচে খেতে হবে, 8 ঘন্টার ডিউটি প্লাস ওটি। তো এবার বলি বয়স কত। বয়সের সীমা, বয়স হতে হবে 21 থেকে 40। 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞতার যে বিষয়টা, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যারা এই 3 ক্যাটাগরির জন্য এই দেশে যেতে চান, আপনাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তবে সুসংবাদ এটাই যে ইন্টারভিউ দিতে হবে না। এই কোম্পানির জন্য কোনো প্রকার ইন্টারভিউ লাগবে না। আপনারা ইন্টারভিউ ছাড়াই এই কোম্পানিতে যেতে পারবেন। এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, সেটা হলো এই কোম্পানিতে যদি আপনারা যেতে চান তাহলে 1 মাসের ট্রেনিং করতে হবে। এই 1 মাসের ট্রেনিং আমাদের মাধ্যমে করতে হবে। ট্রেনিং না করলে আপনার পক্ষে যাওয়া সম্ভব না, সুতরাং ট্রেনিংটা করতে হবে 1 মাসের জন্য। আর পাসপোর্ট যখন জমা দিবেন, পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনাকে একটা মেডিকেল করতে হবে। মেডিকেল ফিড কার্ড নিয়ে পাসপোর্ট জমা করতে হবে। তো যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করলাম।